আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজ আমরা ছাত্রাবাস এবং খাদ্য নিয়ে যে অঙ্কগুলো এগুলো সমাধান করব। কোনো ছাত্রাবাসে 40 জন ছাত্রের 30 দিনের খাবার আছে। 5 দিন পর আরো 10 জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে? অর্থাৎ এই যে 40 জন ছাত্র আছে, এদের 30 দিনের খাদ্য আছে। এখন এখান থেকে আমাদের যদি 5 বাদ দিই, কারণ 5 দিনে আমাদের 10, এই যে পরবর্তী 5 দিনে 10 জন ছাত্র বৃদ্ধি পেয়েছে, এই জন্য আমরা এই যে মোট দিন, এই দিন থেকে এই 5 দিন বাদ দিব। বাদ দিলে যে দিনগুলো থাকবে সেটা হচ্ছে আমাদের এই 40, এই দিনে 40 জন ছাত্রের খাদ্য কাভার করতে পারবে। তাহলে আগে লিখে দিন বাকি আছে, তাহলে মোট দিন কত? 30, তার থেকে বিয়োগ হচ্ছে 5 দিন, সমান সমান 25 দিন। আর মোট ছাত্র, এখন তোমরা যদি মনে করো এই জায়গায় আরো লিখে নিবা 10 জন ছাত্র আসায়, মোট ছাত্র কত? 40 যোগ 10 জন সমান সমান 50 জন। তাহলে আমাদের উত্তরে চেয়েছে কত দিন চলবে, তাহলে দিনটাকে আমাদের পিছনে রেখে আমাদের অঙ্কটা সাজিয়ে এভাবে 40 জন ছাত্রের খাদ্য আছে, খাদ্য বা খাবার আছে কত দিনের? এই যে 25 দিনের। তাহলে একজন লোকের খাবার কি 40 জনের যা আছে, একজনের খাবারটা কি সে বেশি খেতে পারবে, আর বেশি হলে হয় গুণ, তাহলে 25 গুণ 40 দিনের। এবার 50 জন ছাত্রের খাবার আছে, একজনই যা খেতে পারবে, 50 জনের তার থেকে কি অনেক বেশি খেতে পারবে, তার মানে 50 জনের জন্য খাবারটা কম হয়ে যাবে, এই জন্য এটাকে ভাগ দিতে হবে। তাহলে 25 গুণ 40 ভাগ হচ্ছে 50, 25 দুগুণ 50, 20 দুগুণ 40, তাহলে হচ্ছে 20 দিন। অর্থাৎ এই যে 10 জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্য তাদের কতদিন চলবে? তাহলে অবশিষ্ট খাদ্য তাদের 20 দিন চলবে।